হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। অনেক দিন ধরে 19তম নিবন্ধন রিলেটেড কোনো নিউজই আপনাদের দিতে পারছিলাম না, কারণ জানেন যে 19তম নিবন্ধন কিন্তু 2025 সালের নভেম্বরে আসার কথা ছিল, কিন্তু 18তম নিবন্ধনে যারা পাশ করেছেন ভাইভাতে কিন্তু কোনো প্রতিষ্ঠান পাননি, তাদের আন্দোলনের জেরেই কিন্তু এনটিআরসি এর চেয়ারম্যান বলেছিলেন যে আগে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হবে, তারপরেই কিন্তু 19তম নিবন্ধন আসবে। সেখানে কিন্তু নিউজ আসছিল না, আর কোনো আপডেটই পাওয়া যাচ্ছিল না। আজকে একটি নিউজ এসেছে দ্য ডেইলি ক্যাম্পাসে। সেই নিউজটিতে আমরা জানতে পারবো যে 19তম নিবন্ধন রিলেটেড সর্বশেষ আপডেট কী কী আছে। তাই বলবো, যারা নিবন্ধন রিলেটেড সকল নিউজ সবার আগে পেতে চান, কবে নিবন্ধন আসবে, আপনার কি কি যোগ্যতা লাগবে, কিভাবে পড়াশোনা করতে হবে, ভাইবার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করতে হবে, সকল এ টু জেড ইনফরমেশন যদি পেতে চান, তাহলে এই একটি মাত্র ইউটিউব চ্যানেলই হবে আপনার সবথেকে কাছের মানুষ। এই ইউটিউব চ্যানেলটা আপনাকে 19তম নিবন্ধনে প্রথমবার পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিভাবে শিক্ষকতার মহান পেশাতে আসতে হবে সেটি আপনাকে দেখিয়ে দিবে। তাই আপনি যদি প্রথমবার পরীক্ষা দিয়ে শিক্ষকতার মহান পেশাতে আসতে চান, অথবা সকল প্রসেস আমার সাহায্যে এগিয়ে যেতে চান, তাহলে বলবো দেরি করবেন না, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব অপশনে ক্লিক করলে দুইটা ইউটিউব চ্যানেল আসবে, দুইটাই সাবস্ক্রাইব করে দিবেন। দুইটাই আমার ইউটিউব চ্যানেল, এবং আমি সকল ধরনের নিউজ কিন্তু দুইটা ইউটিউব চ্যানেলে ভাগ করে দিয়ে থাকি। তাই বলবো দেরি না করে চলুন আজকে আমরা মেন ভিডিওতে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আজকে টপিকটি হলো 19তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তির সর্বশেষ অবস্থা। এনটিআরসি 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিয়েছিল, তবে কার্যক্রম আপাতত থেমে আছে। যেটা আপনাদেরকে বলেছিলাম যে 18তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ যে সকল নিয়োগ বঞ্চিত হবু শিক্ষক শিক্ষিকারা আছেন, তাদের আন্দোলনের জেরেই কিন্তু 19তম শিক্ষক নিবন্ধনটা একটুর জন্য পিছিয়ে গেছে। আগে বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়ার পরিকল্পনা করছে আমাদের এনটিআরসি, তারপরে কিন্তু আপনাদের 19তম শিক্ষক নিবন্ধন আসবে। 18তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীদের আন্দোলনের কারে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের কারণে 19তম নিবন্ধন প্রক্রিয়া স্থগিত অবস্থায় রয়েছে। কবে প্রকাশ হতে পারে 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি? তাহলে জেনে নিই যে কিভাবে আর কত তারিখের ভিতরে আপনাদের 19তম শিক্ষক নিবন্ধন আসতে পারে। এনটিআরসি নভেম্বর মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চেয়েছিল, তবে বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয়। বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পর পুনরায় শূন্য পদের তথ্য সংগ্রহ, রেজিস্ট্রেশন, অনলাইন চাহিদা প্রভৃতি সম্পন্ন করতে হবে। এসব প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে, ফলে বিজ্ঞপ্তি প্রকাশ এই বছরে সম্ভব নাও হতে পারে। এনটিআরসির চেয়ারম্যান বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন, তিনি দেশে ফেরার পরে সম্ভাব্য প্রকাশের সময়সূচি নির্ধারণ করা হবে। তার মানে বুঝতে পারলেন 19তম শিক্ষক নিবন্ধন কিন্তু স্থগিত অবস্থায় আছে, এবং 2025 সালের ভিতরে কিন্তু কোনোভাবেই এই 19তম শিক্ষক নিবন্ধনের কোনো সার্কুলার আসবে না, সেটি কিন্তু পিছিয়ে গেছে। আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন আছে তাদের কিন্তু তৎপর থাকতে হবে। কোনো ছলচাতুরি যদি এনটিআরসি করে তাহলে কিন্তু আপনাদেরকে জবাব দিতে হবে। দরকার পড়লে কিছু প্রতিনিধি গিয়ে, যারা 19তম নিবন্ধন প্রত্যাশী আছেন তারা কিছু প্রতিনিধি গিয়ে এনটিআরসিতে স্মারকলিপি জমা দিতে হবে। তাছাড়া বিভিন্ন কার্যক্রম আছে যেগুলো করলে আপনারা কিন্তু দ্রুত এই 19তম শিক্ষক নিবন্ধন পেতে পারেন। এনটিআরসি কিন্তু এমন একটি প্রতিষ্ঠান, এটা কিন্তু খুবই ধীরগতিতে চলে, তাই আপনাদেরকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে, এবং নিজেদের জায়গা থেকে সবসময় নিজের অধিকার আদায়ের জন্য সোচ্চার থাকতে হবে। 19তম শিক্ষক নিবন্ধনের যে সকল 19তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী ভাই ও বোন যারা আছেন, আমার ইউটিউব চ্যানেলে যারা দেখছেন, তারা 19তম শিক্ষক নিবন্ধন 2025 সালের ডিসেম্বর মাসের ভিতরে চান কিনা কমেন্ট বক্সে লিখে দিতে ভুলবেন না। তাহলে আমরা জানতে পারবো যে এখানে কতজন মানুষ আসলে চায় যে 19তম শিক্ষক নিবন্ধন যেন 2025 সালের ডিসেম্বর মাসের ভিতরে হয়। সেখান থেকে কিন্তু আমরা একটা অ্যাজাম্পশন লাগাতে পারবো যে কতজন মানুষ আসলে অধীর আগ্রহে বসে রয়েছে 19তম নিবন্ধনের জন্য। তাহলে চলুন আমরা পরের টপিকে চলে যাই। সেটি হলো নতুন নিয়োগ পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে। নতুন পদ্ধতিতে 3 বিভাগে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি 200 নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী স্কুল, কলেজ ও কারিগরির জন্য 100 নম্বর সাবজেক্টিভ এবং 100 নম্বর জেনারেল। 100 নম্বর সাবজেক্টিভ বলা হয়েছে আপনি যে সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছেন সেই সাবজেক্টের উপরে 100 মার্ক, এবং 100 মার্ক জেনারেল বলতে বোঝানো হয়েছে বাংলা, ইংরাজি, গণিত, সাধারণ জ্ঞান, মানে 25 মার্ক করে 4টা সাবজেক্ট। এভাবে 100 মার্কের এমসিকিউ, এবং আপনি যে সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছেন তার 100 মার্কের এমসিকিউ থাকবে। মাদ্রাসার জন্য একটু ভিন্ন হবে, সেটি হচ্ছে 140 নম্বরের সাবজেক্টিভ, তার মানে আপনি যে অনার্স বা মাস্টার্স সমমান যে পড়াশোনা করেছেন সেখান থেকে 140 মার্কের এমসিকিউ আসবে। এবং জেনারেল যেটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান 15 মার্ক করে 4টা সাবজেক্টে 60 মার্কের জেনারেল আসবে এমসিকিউ। এগুলো কিন্তু সব এমসিকিউ আকারে পরীক্ষাটি হবে।
তবে শিক্ষা মন্ত্রণালয় মনে করছে আলাদা প্যাটার্নে পরীক্ষা নিলে বৈষম্য হবে। এখানে দেখতে পাচ্ছেন স্কুল কলেজ ও কারিগরির জন্য 1 নাম্বার এবং অন্যদিকে মাদ্রাসার জন্য আলাদা নাম্বার। এটা নিলে সত্যি বৈষম্য হবে বলে আমরা মনে করি, কারণ পরীক্ষার বেতন সেম, সহকারী শিক্ষক পদবিও সেম, কিন্তু আপনি যদি 2টা প্রতিষ্ঠানের জন্য 2 রকম পরীক্ষা দিয়ে দেন তাহলে কিন্তু ভবিষ্যতে আর স্কুল এবং কলেজকে সমমর্যাদা বা সমমানের বলতে পারবেন না। দেখা যাবে যে আমার অনেক বন্ধু বান্ধবীরা আছেন যারা মাদ্রাসায় চাকরিরত আছেন এবং তারা চান যখন বদলির কার্যক্রম শুরু হবে তা যেন মাদ্রাসা থেকে স্কুল পর্যায়ে বদলি হতে পারেন। কিন্তু এটি যদি একবার হয়ে যায়, যেটা হচ্ছে মাদ্রাসা এবং স্কুল এবং কলেজ এবং কারিগরির জন্য আলাদা প্রশ্ন প্যাটার্ন, তাহলে কিন্তু কোনোভাবেই মাদ্রাসা থেকে স্কুল বা স্কুল থেকে মাদ্রাসা কোনোভাবে যাওয়া সম্ভব হবে না। তাই তিন বিভাগের জন্য একই প্রশ্ন প্যাটার্ন ও মূল্যায়ন কাঠামো রাখার বিষয়ে ভাবা হচ্ছে। 3 বিভাগ বলতে বোঝানো হয়েছে এখানে স্কুল কলেজ একটা, আপনার হচ্ছে কারিগরি প্রতিষ্ঠান একটা হচ্ছে মাদ্রাসা। বিষয়টি এনটিআরসি পরবর্তী বোর্ড সভায় আলোচনার পর মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাবে। এটি কিন্তু এখনও হচ্ছে প্রস্তাব পর্যায়ে আছে, এটা কিন্তু এখনও চূড়ান্ত হয়নি। আপনারা সকলে জানেন এনটিআরসি এর চেয়ারম্যান কিন্তু যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ছুটিতে। তিনি ছুটি থেকে আসলেই কিন্তু তিনি এই বিষয়ে কার্যক্রম আগাবেন এবং তাদের যে প্রস্তাবনাটা আছে সেটা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা চূড়ান্ত গ্যাজেট হিসেবে প্রকাশ পেলেই কিন্তু এটা চূড়ান্ত হিসেবে গণ্য হবে। এখনও কিন্তু এটা অনুমোদন পায়নি। শেষের দিকে আমরা জেনে নেব প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত করার প্রস্তাব। এনটিআরসির ইতিহাসে এবারই প্রথমবারের মতো ভাইবার মৌখিক নম্বর যুক্ত করার প্রস্তাব এসেছে। তার মানে আমরা যারা 17-18তম বা তার আগে 17তমতে যারা নিবন্ধনের মাধ্যমে শিক্ষকতার পেশাতে এসেছি তাদের কিন্তু ভাইবা থাকলেও ভাইবার মার্কটি কোথাও যোগ হয়নি। সেটা কিন্তু ভাইবার মার্ক আপনার সার্টিফিকেটে অর্থাৎ আপনার যে সনদপত্র আছে সেখানে উল্লেখ থাকলেও এই নাম্বারটি কিন্তু আপনার মেধা তালিকার জন্য যোগ করা হয়নি। জানেন যে প্রত্যেক চাকরি পরীক্ষার জন্য ভাইবা কিন্তু একটি অনেক গুরুত্বপূর্ণ প্রসেস। বিশেষ করে শিক্ষকতার মতো এই পেশাতে ভাইবাই কিন্তু আপনাকে বিচার করে দেবে যে আপনি আদেও শিক্ষকতার পেশায় আসতে পারবেন কিনা, আপনার কি টিচিং অ্যাবিলিটি আছে কিনা, সেগুলো কিন্তু ভাইবাতেই যাচাই করা হবে। সেজন্য এই যাচাই প্রক্রিয়ায় যেন একটা মার্ক থাকে, সে মার্কের মাধ্যমে যেন যাচাই করা যায় এবং এই মার্কটি যাতে পরে আপনার যে লিখিত বা এমসিকিউ যেটা থাকুক না কেন তার সাথে যোগ হয়ে আপনার কিন্তু মেধা তালিকায় যোগ হবে। তাই এবার থেকে কিন্তু ভাইবা খুবই গুরুত্বপূর্ণ। আমি কিভাবে ভাইবাতে যে খুব সহজে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করেছিলাম সেগুলো জানতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে। কর্মকর্তারা মনে করছেন ভাইবা যুক্ত হলে প্রার্থীরা প্রকৃত যোগ্যতা, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব মূল্যায়ন করা সহজ হবে। বিসিএস সহ সকল চাকরির ভাইবা থাকে, তাই এনটিআরসিতে এটি যুক্ত করা যৌক্তিক ও প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। একদম শেষ পর্যায়ে আমরা জেনে নেব আগামী ধাপ ও সম্ভাব্য সময়সূচি। এনটিআরসির বোর্ড সভায় নতুন পরীক্ষার পদ্ধতি, ভাইবার নম্বর ও নম্বর কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সভায় চূড়ান্ত অনুমোদন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ঘোষণা হবে। সবকিছু মিলিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি শেষ না হওয়া পর্যন্ত 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ বিলম্বতেই থাকবে বলে ধারণা করা যাচ্ছে। তার মানে আপনারা সর্বশেষ নিউজটি জেনে গেলেন যে 18তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ যে সকল চূড়ান্ত সুপারিশ বঞ্চিত যে সকল হবু শিক্ষক শিক্ষিকা আছেন তাদের কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তির কাজটি আগে হবে, সেটি হওয়ার পরে 19তম আসবে। আমার কাছে যদি আপনি জানতে চান যে স্যার আসলে সম্ভাব্য একটা মাস বলতে পারেন, তাহলে আমি বলতে পারি যে যদি ডিসেম্বরের ভিতরে 18তমদের নিয়োগ হয়ে যায়, যারা বঞ্চিত আছেন তাদের যদি নিয়োগ হয়ে যায় এবং সুষ্ঠুভাবে সকল কার্যক্রম যদি শেষ হয়ে যায়, তাহলে আমি মনে করি ফেব্রুয়ারি বা মার্চের ভিতরে আপনারা 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার পেতে পারেন। আপনি এর আগে চান কিনা এবং দরকার হলে স্মারকলিপি জমা দিতে ইচ্ছুক কিনা, আপনাদের হয়ে কিছু মানুষ পাঠিয়ে স্মারকলিপি জমা দিতে ইচ্ছুক কিনা সেটিও বলবেন। কারণ আমি সবসময় চাই যারা বেকার বসে আছেন তারা যেন এই শিক্ষকতার মহান পেশাতে আসেন। বিশেষ করে যারা মেধাবীরা এখনও আছেন, অনেক চেষ্টা করছেন একটা চাকরির জন্যে, এই চাকরিতে কিন্তু অনেক আপনি আশীর্বাদ এবং সম্মান পাবেন। তাই আমি চাই যে নতুনরা যেন এই পেশাতে আসুক। তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনার কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।